হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি রূপালী, আর আমার সঙ্গে এই ব্লগে তোমাদের স্বাগত জানাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমি বড় ভিডিও দেব করেও কখনো আর সেভাবে ভিডিও দেওয়া হয়নি, কিন্তু দেখো আজকে যেহেতু একাই ছিলাম তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করা যাক। এখন এই ঘড়ির কাঁটায় প্রায় ওই 1:30-2টো বেজে গেছে, আর আমার কিন্তু বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু মেয়ে আর বর দুজনেই 10টার সময় বেরিয়ে গেছে। আসলে বর যায় ডিউটি আর মেয়ে স্কুলে ওই দিকেই যায়, তাই একই সাথে দুজনেই চলে যায়। আর আমি দেখো বাড়িতে একাই ছিলাম, আর বাড়ির সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর দেখো কাজ করতে করতে কিন্তু অনেকখানি বেলা হয়ে গেছে। আর এখানে তাই দেখো আমি একাই খেতে বসেছি। যখন আমি বাড়িতে ছিলাম মানে শ্বশুরবাড়িতে, তখন কিন্তু আমরা সবাই মিলে খেতে বসতাম। এখন কিন্তু আমাকে একা একা খেতে একেবারেই ভালো লাগে না, কিন্তু কী করব বলো, আমি তো নিরুপায়। তার জন্য দেখো আমাকে এখানে একাই খেতে বসতে হয়। আর এই কাপড়গুলো ছিল গতকালের, মানে রোদের জন্য শুকাচ্ছিল না। আজকে দেখো একটু রোদ করেছে, তাই দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে, আর আমি এগুলো তুলে ভাঁজ করে নিলাম। আর আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো তো তারে মেলাই গেছে, এখনও সেগুলো কমপ্লিট হয়নি শুকিয়ে। আর এদিকে দেখো বরের প্যান্টটা যেই গুছাচ্ছিলাম, হঠাৎ করে দেখি 10 টাকা পড়ে গেছে। আমার তো বেশ ভালোই লাগলো। মাঝে মাঝে যদি এরকম করে পড়তে থাকে তাহলে তো আমার খুব ভালোই হয়। আর এদিকে দেখো মেয়ের জামা কাপড়গুলো আমি এই বাস্কেটের মধ্যে গুছিয়ে নিলাম। আসলে এখানে গুছিয়ে রাখলে আমার কিন্তু খুব সুবিধা হয় হাতের কাছে। তারপরে দেখো আমার তো কাজ কমপ্লিট করার পর আমি ভাবলাম একটু রেস্ট করে নিই, কিন্তু রেস্ট আর করবো কোথায়, ঘড়ির কাঁটায় তো 2:45 বেজে গেছে, মেয়েকে আনতে যেতে হবে। তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি। আর ওই কখনো যদি রেস্ট হয় তাহলে ওই 15 থেকে 20 মিনিটের মতো রেস্ট পাই। তারপরে দেখো এখানে রেডি হয়ে নিচ্ছে, আর বাইরে দেখছি ভীষণ রোদ করেছে। আমি কীভাবে যাব এটাই ভাবছি। যদি হাতের কাছে একটা টোটো পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আজকে ভাগ্যটা বোধহয় খুব একটা ভালো ছিল না, কারণ এত রোদ করেছিল যে রাস্তা পুরো ফাঁকাই ছিল। তাই দেখো একটু টোটো পেতে কিন্তু আমার একটু বেশি দেরি হয়ে গেছিলো। তারপরে মেয়েকে স্কুল থেকে আমি নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়ি। আর এসে দেখি মেয়ে কিন্তু এখানে খেতে দিয়ে এসেছিলাম। আর ওকে তুমি যাই দাও না কেন, ওকে কিন্তু একটু ডাল করে দিতে হয়। আসলে ডাল ছাড়া খুব একটা ভালো করে খেতে পারে না। ওকে যখন আমি এদিকে ভাত বাড়তে গেছিলাম, এদিকে দেখি মেয়ে কার্টুন লাগিয়ে বসে আছে, আর এদিকে ও কার্টুন দেখছে আর দেখো নিজেই খেতে বসেছে। আমি ভাবলাম ওকে মাছটা ছাড়িয়ে দিই। যখন ওকে মাছটা ছাড়িয়ে দিতে গেছি, ও আমায় বলছে তুমি খাইয়ে দাও, আর মা খাইয়ে দিলে নাকি বেশি মিষ্টি লাগে। তারপরে দেখো এখানে আমি ওর খাবার বাসনগুলো কমপ্লিট করে রেখে দিলাম। তার কারণ হচ্ছে ওকে বেঁধে দিতে হবে চুল, ও যাবে খেলতে। তাই দেখো ওকে সব কাজ ফেলে দিয়ে আগে চুলটা বেঁধে দিয়েছি, আর ও কিন্তু খেলতে চলে যায়। আর আমি কিন্তু ওকে কখনোই বিকালে খেলার জন্য বাধা দিই না, কারণ আমি জানি বাচ্চাদের খেলার জন্য এই খেলাটা, বিকালে খেলাটা খুবই দরকার, কারণ ওদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ কাজে দেয়। তারপরে দেখো খেলতে চলে গেছে, আর আমি এখানে কাপড়গুলো তুলে নিয়েছি। তারপরে দেখো এখন তো বর্ষাকাল, আর এই গাছগুলো দেখো কী সুন্দর ঝলমল করছে। এই গাছগুলো বর্ষার কিছুদিন আগে আমার লাগানো, আর এখন দেখো ফুল ফুটে গেছে। আর আমার এদিকে কিন্তু কাজ প্রায়